রূপ আকিকা করলে মাত্র 10,000 টাকা ছাগল লাগে, ছেলে হলে 2টা মেয়ে হলে 1টা, কিন্তু আকিকা করতে পারছে না। কেন? এখানে ঠেলা নাই তো। আকিকার চাইতে ডবল টাকা চিকিৎসার মধ্যে খরচ হয়ে যাচ্ছে। পাগলের খবর নাই, কিন্তু ডবল টাকা বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে চলে যায়, মাথার মধ্যে আসে না আমি আকিকা করি নাই বোধ হয়, জন্য বিপদ আসে। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক টিকা দেন নাই তো কেমনি হেফাজত হবে? এগুলো দরকার আছে না নাই? এগুলো কি দরকারি ওয়াজ নাকি বেদরকারি ওয়াজ? একটু বলেন না, দরকারি ওয়াজ না বেদরকারি ওয়াজ? রমজান মাসে বিশাল আয়োজনে মাহফিলে নজরুল কোরআন মাসব্যাপী আলোচনা, প্রত্যেকটা বিষয়ে আমি আমার ভাষায় বলি, এভাবে বলি যে প্রতি মাসে এখানে একটা ছোট একটা বিশ্ববিদ্যালয়ের একটা লেকচারের আয়োজন হয়। যারা লেখাপড়া জীবন পার করেছে, ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ রসুল, কোরআন হাদিস, এখন আর শর্মে লজ্জায় ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে, কলেজ, মাদ্রাসায়, ফুরকানিয়ায়, মক্তবে, নুরানিতে ভর্তি হতে লজ্জা পায়, কিন্তু ইসলাম সম্পর্কে অনেক অজানার আছে। ওদের জন্য বিশাল অফার হচ্ছে এই মাসব্যাপী আলোচনা। সুবহানাল্লাহ বলেন। এখানে কোনো শরম নাই, কারণ সব স্তরের মানুষ বসছে। এখানে বসলে কোনো এটা কেউ বলবে না কিউটা তুই যে মাহফিলিত বইয়েন নে, এলে হয়পর হনা হতা আছে না, কিরোটা তুই যে মাহফিলিত বইয়েন নে, লাজ শরম নাই, এই বয়সে মাহফিলি বইয়ে না, তুই আজ এই যে বেগিন না জানো যে এ হতা কে হইব না। কারণ এটার সিস্টেম এখানে চালু আছে। নিজের আমিত্ব, নিজের সম্মান, মর্যাদা, পজিশন বজায় রেখে ইসলাম শেখার সুবর্ণ সুযোগ হচ্ছে মাহফিলে নজরুল কোরআন। সুবহানাল্লাহ বলেন না। সংক্ষেপ কথা, এরপরে সন্তান কীভাবে করে খাতনা করতে হবে, সন্তানকে সুন্নত করাতে হবে। আমি আর হাদিস এবং কোরআনের রেফারেন্স আর আমার দেওয়ার হাতে সময় নেই, সেজন্য আমি দিচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসেনের 7ম দিনে খাতনা করেছেন। তো এবং এরপরে সন্তানের আরেকটা ন্যায্য দাবি হচ্ছে তাওহীদ শিক্ষা দিতে হবে। সন্তানকে বোঝাতে হবে মাজার কিছু দিতে পারে না, দরগা দুর্গা সমান জিনিস, দরগা পূজা দুর্গা পূজা সমান জিনিস, মাজার কিছু দিতে পারে না, যা দিতে পারেন কেউ দিতে পারেন, যা লাগবে কার কাছে চাইবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আমার কথা শোনো মন দিয়ে। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ তাজিদুহু তাজাহাকা, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ। হে আমার গোলাম শোনো, আমার সন্তান শোনো, যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, মাথা নত করতে হলে আল্লাহর কাছে নত করবে। তুমি যদি এমন ধারণা পোষণ করো, এমন ঈমান তুমি রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতু লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। হে গোলাম শোনো, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, পৃথিবীর সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তোমার উপকার চায়, পৃথিবীতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ তোমার জর্রা পরিমাণ লাভ করতে পারবে না। যা করতে পারে ইজ্জত সম্মান সব কিছু মালিকানা কার হাতে? আপনাকে 14 বয়সের সন্তানকে সেটা দেখাতে হবে, বলতে হবে। প্রথম শব্দ আপনার সন্তানের হওয়া উচিত আই লাভ ইউ বা তুমসে প্যার করতা হো, এগুলো নয়। আপনার সন্তানের প্রথম কালিমা হওয়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 9 নম্বরে আপনার সন্তান সহি কোরআন শিক্ষা বাল্য বয়সে কনফার্ম হওয়া, নিশ্চিত হওয়া, এটা পিতার উপর অধিকার। যদি কোনো সন্তান কোরআন সহি শুদ্ধ শিখতে ব্যর্থ হয়, তেল মাছ যেতে হবে পিতাকে, ফিরত তেল মাছতে হবে পিতাকে। সন্তান কোরআন পড়তে পারে না, জানে না, এজন্য ফিরত তেল মাছতে হবে পিতাকে। কারণ পিতা খাবে ডবল মাইর, পিতা খাবে কি ডবল মাইর। এজন্য এটা মনে রাখতে হবে, আদর ভালোবাসা সমান দিতে হবে, শুধু নিষ্ঠুরতা করবেন না। 12 নম্বরে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য যত টাকা পয়সা দরকার আপনাকে সন্তানের পথে খরচ করতে হবে। অনেকেই মনে করে আল্লাহর রাস্তায় দিলে সওয়াব হয়, মসজিদে দিলে সওয়াব হয়, বউল্লা দিলে সওয়াব নয়, তাহলে হামদিদ্দি, ফুয়াল্লা দিলে সওয়াব না, তাহলে হামদিদ্দি, গরল্লা মাজান্ন করে সেরিমিককে দেয়, ইনলে হতুন আছে, আবার সেরিমিককে দেয় গরন্ন দেয়, হতুন গরত আছে সেরিমিককে দেয়, বিয়ারাম সেরিমিককে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরফরমান সন্তানের জন্য খরচ করলেও সৎকার সওয়াব, মসজিদ মাদ্রাসা দিলেও সৎকার সওয়াব, সমান সওয়াব। বরং সন্তানকে দিলে, বউকে দিলে, মায়ের জন্য, বাবার জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয়র জন্য, মামার জন্য, ভাগ্নের জন্য, বোনের জন্য করলে ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলে। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না?
সন্তানের পিছনে যত খরচ করবেন সবগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করলে যেভাবে ডিপোজিট জমা হতো এইভাবে করে জমা হবে অ্যাকাউন্টে। আল্লাহ আমাদের সন্তানদের পিছনে ইসলামের প্রসারতার জন্য, শিক্ষার জন্য উদার মনে খরচ করার দিল আল্লাহ দান করুক, আমরা বলি আমিন। এরপরে সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে। ইসলাম অনুমোদন করে না আপনার শক্তি থাকা অবস্থায় সে কাজ আপনার সন্তান যেন না করে, আপনাকে সব চেষ্টা করতে হবে। কারণ আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জান্নাতি, তুমি নামাজি, তুমি দিনদার, কিন্তু তোমার সন্তান মসজিদে আসে না, তুমি তারাবি পড়ো, তোমার সন্তান পড়ে না, তুমি কোরআন পড়ো, তোমার সন্তান পড়ে না, তুমি দিনদার তাহাজ্জুদ কিয়ামুল লাইল পড়ো, তোমার